ওম শান্তি। আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা খাওয়া দাওয়ার গপ্প নিয়ে। কি সবাই ভালো আছেন তো? ঝালমুড়ি বা ভেলপুরি, আলুর দম কিংবা মাংস রান্নায় উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে না দিলে স্বাদটাই অসম্পূর্ণ থাকে। কি যেন একটা নেই। আর ধনেপাতার চাটনি, হা হা হা। কিন্তু ধনেপাতা কি স্বাদের জন্য না স্বাস্থ্যের জন্য? আচ্ছা, আমরা যখন ধনেপাতা খাই তখন কি মনে রাখি ধনেপাতা অত্যন্ত উপকারী? তাহলে চলুন জেনে নিই কী আছে ধনেপাতায়। জলীয় অংশ 87 থেকে 92%। এছাড়া আছে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। সেই সঙ্গে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, এসেনশিয়াল অয়েল ইত্যাদি। আমাদের দৈনিক চাহিদার 258% ভিটামিন কে এর অভাব পূরণ করতে পারে, 37% ভিটামিন এর অভাব পূরণ করতে পারে এবং 30% ভিটামিন সির অভাব পূরণ করতে পারে। 1.8 মিলিগ্রাম আয়রন পাওয়া যায় 100 গ্রাম ধনেপাতা থেকে এবং 2.8 গ্রাম ফাইবার পাওয়া যায় এই 100 গ্রাম ধনেপাতা থেকে। প্রসঙ্গক্রমে বলি, অনেকে ধনেপাতা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে রান্না করেন। এইটি যদি করেন, ভিটামিন সি এবং অন্যান্য অনেক উপকরণ যা শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজন তা সম্পূর্ণভাবে নষ্ট হতে পারে। সেক্ষেত্রে শুধু স্বাদটুকুই বজায় থাকবে, স্বাস্থ্য কিন্তু একেবারেই বজায় থাকবে না। তাহলে সংক্ষেপে আপনাদের একটু মনে করিয়ে দিই ধনেপাতার উপকারিতা কোনগুলি। 1. হজম শক্তি বৃদ্ধি করে, প্রয়োজনীয় এনজাইম তৈরিতে সাহায্য করে, পেট ফাঁপা ও গ্যাস কমায়। 2. ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। 3. এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়ায়, সুতরাং পরোক্ষভাবে হার্টের সুস্থতা বজায় রাখে। 4. কোয়ারসিটিন ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে ফ্রি র্যাডিক্যালসের ক্ষতি থেকে রক্ষা করে। 5. অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল, তাই ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। ভিটামিন কে সমৃদ্ধ, তাই হাড়ের সুস্থতা বজায় রাখে। শুধু তাই নয়, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। ভিটামিন এ সমৃদ্ধ, তাই দৃষ্টিশক্তি উন্নত করে। ভিটামিন সি সমৃদ্ধ, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়রন সমৃদ্ধ, তাই অ্যানিমিয়া দূর করে। তাহলে এখন থেকে যখনই ধনেপাতা খাবেন, মনে রাখবেন ধনেপাতা কিন্তু আমাদের পরম বন্ধু, শরীরের সুস্থতা বজায় রাখে। আজ আসি তাহলে।